দ্বীপের রহস্য। অর্ণব একটি বিশাল উড়ন্ত জাহাজ থেকে প্যারাসুটে করে নেমে আসছে। নিচে সবুজ ঘন জঙ্গল, তার বুকে উত্তেজনা আর ভয় মেশানো এক অনুভূতি। খেলা শুরু হয়ে গেছে। শ্রেয়াও একই সময়ে নেমে এলো, কিন্তু অন্য একটি দিকে। সে দ্রুত একটি ভাঙা বাড়ির আড়ালে আশ্রয় নিল। তার চোখ চারদিকে সতর্কভাবে ঘোরাচ্ছে, কারণ সে জানে এই দ্বীপে সে একা নয়। অর্ণব জঙ্গলের মধ্যে দিয়ে সাবধানে এগোতে লাগল। হঠাৎ সে দেখল একটি অদ্ভুত যন্ত্র মাটি থেকে আলো ছড়াচ্ছে। সে যন্ত্রটির কাছে গিয়ে দেখল এটি একটি মানচিত্র দেখাচ্ছে, যা ধীরে ধীরে ছোট হয়ে আসছে। শ্রেয়াও একই ধরনের একটি যন্ত্র খুঁজে পেল। সে দেখল মানচিত্রের লাল বৃত্তটি ক্রমশ ছোট হচ্ছে। তার মনে হল এই খেলাটা শুধু টিকে থাকার নয়, এর পেছনে অন্য কোনো রহস্য আছে। অর্ণব একটি খোলা জায়গায় এসে দেখল শ্রেয়াকে। সেও তাকে দেখতে পেল। তারা একে অপরের দিকে সতর্কভাবে তাকাল। এই খেলায় একে অপরের প্রতিযোগী, কিন্তু অর্ণবের মনে হল এই রহস্যের সমাধান করতে তাদের একসাথে কাজ করা উচিত। অর্ণব হাত তুলে ইশারা করল, চলো আমরা একসাথে কাজ করি। শ্রেয়া প্রথমে ইতস্তত করল, তারপর মাথা নাড়ল। ঠিক আছে, সে বলল, কিন্তু আমরা কি খুঁজছি? অর্ণব মানচিত্রটা দেখিয়ে বলল, এই বৃত্তটা কেন ছোট হচ্ছে তার কারণ। তারা একসাথে এগোতে লাগল। অর্ণব তার প্রযুক্তিগত জ্ঞান দিয়ে বিভিন্ন ধাঁধা সমাধান করল, আর শ্রেয়া তার তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে লুকানো পথ খুঁজে বের করল। তারা বুঝতে পারল এই যন্ত্রগুলো আসলে দ্বীপের শক্তি শুষে নিচ্ছে। তারা দ্বীপের কেন্দ্রে পৌঁছাল। সেখানে একটি বিশাল ক্রিস্টাল থেকে শক্তি বের হয়ে একটি বড় যন্ত্রের দিকে যাচ্ছে। যন্ত্রটি সেই বৃত্তের উৎস, যা দ্বীপের জীবন কেড়ে নিচ্ছে। শ্রেয়া যন্ত্রটির কাছে গিয়ে দেখল একটি ছোট প্যানেল। তারা দুজন মিলে প্যানেলের কোডগুলো পরিবর্তন করল। যন্ত্রটি কেঁপে উঠল এবং আলো নিভে গেল। হঠাৎ করে পুরো দ্বীপটি উজ্জ্বল হয়ে উঠল। গাছপালা আরও সবুজ হল, ফুল ফুটল, আর পাখির গান শোনা গেল। তারা শুধু খেলা জেতেনি, তারা দ্বীপটিকে বাঁচিয়েছে। অর্ণব আর শ্রেয়া একে